শ্রাবণ মাসের মঙ্গলবার মায়ের রাতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা জানাই এই ফেসবুক লাইভ মাধ্যমে। সবাইকে আজকে এই রাত শুভরাত্রি হোক। আজকে বিশেষ কারণে আজ ফেসবুক লাইভে এলাম। এই যোগমায়া আশ্রমে আপনাদের সামনে এই শ্রাবণ মাস চলছে। এই শ্রাবণ মাসের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা অমৃত তুল্য। এই শ্রাবণ মাসের এখন দেখছি বিভিন্ন শিবক্ষেত্রে, শিব মন্দিরে প্রচুর ভক্তের সমারোহ হচ্ছে। এটা ভালো লাগছে। গতবার 2024-এ যা হয়েছে বাবা ভোলেনাথের বাবার দুয়ারে, এখন তার দ্বিগুণ হচ্ছে। এতে বোঝা যাচ্ছে সনাতন ধর্ম জাগৃত হচ্ছে, সনাতন ধর্মের প্রচার প্রসার বেড়েছে। তো সকলকে বলবো, হুড়োহুড়ি না করে প্রশাসনের পুলিশকে সহযোগিতা করে এবং মন্দিরের সেবায়িতদের অনুশাসনে আপনারা আস্তে আস্তে আপনাদের কোনো পথ দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখবে। পুলিশ প্রশাসন, মন্দির কর্তৃপক্ষ সবাই সজাগ আছে। এখন প্রতি কোনো অপ্রীতির ঘটনা ঘটেনি। রেলেও তাই, যতক্ষণ সুন্দরভাবে চাপবেন, ট্রেন থামার পর হুড়োহুড়ি করবেন না, আস্তে আস্তে নামবেন। ডিসিপ্লিন আপনাদের কাছেই শিখবে। ভোলেনাথ সত্যম শিবম সুন্দরম, তার সত্যের পূজা করছেন। কোনো হুড়োহুড়ি করবেন না, কোনো আস্তে আস্তে। আপনারা সবারই পবিত্র গঙ্গা বাড়ি, রুদ্রাভিষেক আপনাদের সমস্ত নিজে নিজে হচ্ছে, সেই ব্যবস্থা মন্দির পক্ষ করছেন, করবেনও। আজকে ফেসবুকে লাইভে এই জন্য এলাম, এই শ্রাবণ মাসের বাড়িতেও, যে বাড়িতে আপনারা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন, প্রত্যেক বাড়িতে ঠাকুর ঘরে শিবলিঙ্গ, যদি শিব বাড়িতে আপনারা শিব পুজো করতে পারেন, খুব ভালো করে হবে। যেটা হচ্ছে দই, দুধ, ঘি, মধু এবং গঙ্গা জল, ফলের রস, বেদানার রস, মৌসাম্বি রস, ডাবের জল এবং আপনার বেলপাতা বাটার রস, বিল্লপত্রের বাটার রস, এই বিভিন্ন আঙুরের রস এবং পঞ্চগব্য, পঞ্চামৃত দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। রুদ্রাভিষেক করুন, এতে আপনাদের শ্রাবণ মাসে। এবং যখন রুদ্রাভিষেক করবেন, যে কোনো কাজ, চাকরির কামনা হোক, ব্যবসার শ্রীবৃদ্ধি হোক, বিবাহ কোনো সম্পর্কে হোক, বিভিন্ন কামনা নিয়ে একটা নারকেল আপনার কপালে ঠেকিয়ে, সেই চোখ বন্ধ করে মনস্কামনাটা বলে, সেটা নারকেলটা পাশে একটা ফাটিয়ে সেই জলটা নারকেলের জল অভিষেক করুন, বাবা মহাদেব মাথায় দেবেন। এবং হাফ নারকেল আপনি কোনো ব্রাহ্মণকে দান করুন, আর হাফ নারকেল আপনাকে সমস্ত পাড়া পড়শি যাদের আছে কুচিয়ে প্রসাদের সঙ্গে দান করুন। প্রসাদ আর মহাপ্রসাদ, যখন যেই প্রসাদটা আপনি চড়াবেন তার সেটা প্রসাদ, যখন দান করবেন, প্রসাদ বিলি করবেন, তখন হচ্ছে মহাপ্রসাদ। তো আজকে আমরা আরেকটা বলি, এই যোগমায়াশ্রমের মহাকাল ভৈরব আছেন, বাবা প্রতিষ্ঠা এই মহাকাল ভৈরব, এবং বিভিন্ন আপনারা এই জোড়া বেলগাছ, বিল্লবকে ফেসবুক মাধ্যমে দেখেছেন। এই মহাকাল বাবা ভৈরব স্থান, আপনারা একটা করে রুদ্রাভিষেক করে
এবং মহাদেবের লক্ষ লক্ষ জপ করা একটা করে রুদ্রাক্ষ 5 মুখে আপনারা ফ্রিতে পাবেন। এটা আপনারা নর নারী বালক বালিকা সবাই আপনারা এটা পাবেন। এটা কোনো 1 পয়সা আপনাদেরকে কোনো খরচা লাগবে না। এই রুদ্রাক্ষ ধারণ করলে কি ফল পাওয়া যাবে? আপনাদের 36টা আশা পূর্ণ হবে। মনে মনে 36টা আশা আপনারা করবেন। সেই 5 মুখী রুদ্রাক্ষ, পঞ্চমুখী রুদ্র, পঞ্চমুখী পঞ্চদেব। তো এই পঞ্চমুখে মায়ের পঞ্চমুখী জবা ফুল মায়ের চরণেই পড়ে। এই 5 মুখীর একটা বিশাল একটা গুণ আছে এবং সেই পঞ্চমুখী লক্ষ লক্ষ জপ করার এবং শিবের কাছে মহাকালের কাছে রুদ্রাভিষেক করে সেই রুদ্রাক্ষ জাগৃত হয়ে যায় এবং খুব ঐশ্বরিক পাওয়ার শক্তি ওর মধ্যে বিদ্যমান থাকে, সেটা হবে। আর একটা বলি, আপনারা বাড়িতে শিবলিঙ্গ পুজো করেন, আমি একটা নকশা লিখেছি ছোট্ট করে, আপনারা হয়তো বুঝতে পারবেন জানি না। তো এই নকশাটা হচ্ছে শিবলিঙ্গের ঠিক উপরে, শিবলিঙ্গে যেটা গৌরীপীঠ আছে, শিবলিঙ্গের এখানে দেখুন আমি শিবলিঙ্গটা রেখেছি। এই শিবলিঙ্গের এখানটায় শিবলিঙ্গ, এই শিবলিঙ্গের উপরে দেবেন ওম নমঃ শিবায় বলে যে কোনো দ্রব্য ঢালবেন। ওম নমঃ শিবায় লিখেছি, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বা ওম নমঃ শিবায় এটা দেবেন। জটা মণ্ডল ধারায় ত্রিসহস্রায় দণ্ডপাশে নমতে লক্ষনাথায় ওম নমঃ শিবায় নমঃ এখানে আপনি ঢালবেন। তার আগে প্রথমেই ঢালবেন এই জায়গায়, এখানে প্রথমেই জলটা নেবেন, যে কোনো দ্রব্য রুদ্রাভিষেকের দ্রব্য এখানে আপনি যাবেন নম হ্রিং গর্জায় নম, নিচে গৌরী পীঠে গৌরী পঠে পুজো করবেন ওম হ্রিং গর্জায় নম, মন্ত্রটা লিখেন নম হ্রিং গর্জায় নম। শিব পুজো সঠিকভাবে জানতে হবে। শ্রাবণ মাসে শিব পুজো করছেন, সঠিক শিব পুজোটা দরকার আছে। সঠিক শিব পুজো না করলে সঠিক ফল পাওয়া যায় না। সেটা আনন্দ হয়, অন্য এটা বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করলেন সেটা থেকে, কিন্তু পূর্ণ ফল পাওয়া, যে আমার শিবের ব্রত করছি, শিব পূজা করছি, প্রপার শিব পূজাটা, শিবলিঙ্গের পূজাটা জানতে হবে। এখানে প্রথমেই আপনাকে জলটা ঢালতে হবে গৌরীপীঠে। গৌরীপীঠে জল ঢালবেন কি মন্ত্র? নম হ্রিং গর্জায় নম, নম হ্রিং গর্জায় নম, গৌরীপীঠে জলটা ঢালবেন। তারপরে আপনি ঢালবেন, গৌরীপীঠে ঢালার পর ঢালবেন আবার শিবলিঙ্গের মাথায় ঢালবেন নমঃ শিবায়, শিবলিঙ্গের উপরে নমঃ শিবায় ঢালবেন, নমঃ শিবায়। তার নিচে গৌরীপীঠে বলেন নম হ্রিং গর্জায় নম। ঠিক তার আপনার মনস নাগ দেবী আছে, সেই নাগ দেবী বলেন এখানে লিখবেন নম নম নাগ মাতা দেবী নমঃ, এই নাগ মা দেবেন। তারপরে একদিকে দেবেন নম ভিঙ্গায় নম, তারপরে দেবেন নম নন্দী মহারাজায় নম। তারপরে এইগুলো এইভাবে আপনি সমস্ত দই ঘি মধু দিয়ে ঢালবেন। প্রত্যেকটা একটা করে আপনাদের পুজোর মন্ত্রগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ওখানে খাতা কলমে লিখেলেন। শিব পুজো করছেন, আমি দেখছি অনেকে ওম নমঃ শিবায় জল ঢেলে চলে আসছেন, কিন্তু তা না করে এখানে প্রথমেই দেবেন এই গৌরীপীঠে দেবেন নম হ্রিং গর্জায় নম, তারপরে শিবলিঙ্গে দেবেন নম শিবায়, তারপর নাগমাতাকে দেবেন নম নাগমাতা দেবী নমঃ, তারপরে দেবেন ভিঙ্গায় নম, তারপর দেবেন নন্দী মহারাজায় নম। এইভাবে রুদ্রাভিষেক করবেন। তারপরে আপনারা প্রণাম করবেন নম মেঘ চর্মা বসন্নাং বিশ্ব নিখিল পঞ্চভক্তম ত্রিনেত্রম ওম নমঃ শিবায় মহাদেবায় নম। ফুল দেবেন, এখানে প্রথমে শিবলিঙ্গে দুর্বা দেবেন, আতপ চাল দেবেন, কিছু আতপ চাল, একটু দুর্বা, বিল্লপত্র 3টে দেবেন। মনস্কামনা করে দরকার হলে আপনার নাম গোত্র বেলপাতা লিখে দেবেন, রক্ত চন্দন দিয়ে লাল চন্দন লিখে সেই বেলপাতা শিবের মাথায় উড়ে চড়াবেন। গৌরীপীঠে জবা ফুল, করবী, হ্যাঁ এগুলো দেবেন। হ্যাঁ অপরাজিতা ফুল যদি পান, শিউলি ফুল যদি পান, এখানে গৌরীপীঠে রক্তচন্দন এবং এখানে একটা অর্ঘ্য বানাবেন।
যেন মঙ্গলচণ্ডীর জন্য অর্ঘ্য বানান, সেরকম অর্ঘ্য দিতে পারেন। ঠিক আছে। অষ্ট গীত যুক্তা দুর্বা, দুর্বাসন 8টা গীত থাকতে হবে। সে অষ্ট গীত দুর্বা যেমন মঙ্গলচণ্ডী যেমন অর্ঘ্য সাজান, সে অর্ঘ্য সাজিয়ে নিজের সংকল্প করে নিজের নাম গোত্র বলে এই গৌরপীঠে দেন। মা দুর্গার চরণ, মা দুর্গার চিন্তা করে ওম নমঃ হ্রিং গর্জায় নমঃ দিলেন। তারপরে সাদা ফুল সাদা চন্দনে নন্দী মহারাজায় নমঃ ভিঙ্গায় নমঃ। ভিঙ্গা, নন্দী ভিঙ্গি হচ্ছে মহাদেবের সাথী। এবার নাগমাতা মানস কন্যা নাগমাতাকে দেবেন। নাগমাতার সামনে কখনো ধুনো দিয়েন না, ধূপ দেখাবেন না, প্রদীপ দেখাবেন। কেন একে মা মনসা, তারপর ধূপের ধুনা, যেটা বলে ধূপ মা মনসা সহ্য করতে পারেন না, ধূপ দেখাবেন না। ঘিয়ের প্রদীপ জ্বালবেন না, ওখানে শিবলিঙ্গে প্রদীপ দিয়ে আরতি করবেন, এটা করবেন। কর্পূর দিয়ে আরতি করবেন, হ্যাঁ এটা করবেন। আর এই রুদ্রাভিষেক সন্দেশ একটা রুদ্রাক্ষ আপনাদের গলায় মালা হোক, জপের মালা হোক, এই এখানে পড়িয়ে দেবেন শিব। এইটা লক্ষ লক্ষ প্রত্যেক শ্রাবণ মাসে ওটা পড়েই থাকবে। লাস্ট সোমবারে ওই রুদ্রাভিষেক রুদ্রাক্ষ তুলে প্রত্যেকে আমাদের এই যোগমায়াশ্রম তরফ থেকে দেওয়া হবে ফ্রিতে। আর একটা বলি, যেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয়। যদি কেউ বলে কোনো জ্যোতিষ কোনো আপনারা দেখিয়েছেন কাছে পিঠে, মহামৃত্যুঞ্জয় কবচ এই আনন্দের সংবাদ আপনাদেরকে দিচ্ছে। এই শ্রাবণ মাসে আপনারা মহামৃত্যুঞ্জয় এই শ্রাবণ মাসে পুণ্যতিথিতে অখণ্ড ধ্বনিতে এই যোগমায়াশ্রমে আপনাদেরকে খুবই খুবই আপনার মধ্যবিত্ত খরচার মধ্যে মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া হচ্ছে। এই মহামৃত্যুঞ্জয় কবচ হচ্ছে আপনার হচ্ছে মাত্র 8,000 টাকায় আমরা কবচটা করে দিচ্ছি। 8,000 টাকার মধ্যে কবচটা আপনারা পাবেন পাবেন পাবেন। এটা আপনাদের নাম গোত্র এবং আপনাদের স্বয়ং আসতে হবে। এই অখণ্ড ধ্বনিতে আপনাদের আহুতি হবে, নিজের হাতে আহুতি দেবেন, আমরা আপনাদের আহুতি করিয়ে দেব। এবং আপনাদের এই কবচ টবচ পুরো প্যাকেজ তৈরি হচ্ছে। এখানে আপনার থাকছে ছেলেদের যদি পড়াশোনা করে বিদ্যা থেকে চারমুখী রুদ্রাক্ষ মহামৃত্যুঞ্জয়, চারমুখ রুদ্রাক্ষটা ফ্রি থাকবে, কোনো পয়সা লাগবে না। তার সঙ্গে আপনার থাকবে একটা মহালক্ষ্মী যন্ত্রম থাকবে এবং নাগদেবীর যন্ত্রম থাকছে, মহাদেবের আশীর্বাদ তুল্য মহামৃত্যুঞ্জয় কবচ পাচ্ছেন। তার সঙ্গে একটা শিবের অষ্টশতনাম থাকছে। এই 8,000 টাকার মধ্যে আপনারা পাবেন প্যাকেজ। এবং বিভূতি, মহাকাল উজ্জয়ন যে বিভূতি ভস্ম আরতি হয়, সেই বিভূতি আপনারা পাচ্ছেন। এটা 8,000 টাকার মধ্যে আমরা যোগমায়া আশ্রমে আমরা আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। এই জগৎ কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য এই যোগমায়া আশ্রম সবসময় চিন্তা করে গেছে যে কি করে এই কলিযুগের প্রত্যেককে মানুষকে একটা সুষ্ঠুভাবে একটা আনন্দভাবে যেমন থাকতে পারে। এটা হচ্ছে গেল। আর একটা গেল হচ্ছে যে আপনারা কোনো যদি কালসর্প দোষ আছে, যে কালসর্প দোষে এই শ্রাবণ মাসে সোমবার দিন কি রবিবার দিন, সবাই সোমবার রবিবার দিন বলবো, দুটো নাগ তামার হোক কি রূপোর হোক, যার যার সমর্থন সেইভাবে দুটো নাগ যেন তার নাম গোত্রে সংকল্পে যেন বাসুকীনাথ বাবা বৈদ্যনাথ ধামে গিয়ে দান করে আসবে। এতে খুব ভালো ফল পাবেন। হর হর মহাদেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলের শ্রাবণ মাসের পূর্ণ ফল আপনারা পান এবং জরা ব্যাধি আপনাদের মৃত্যু তো আছেই, তার সঙ্গে আপনারা আনন্দে থাকতে পারেন, নীরব হয়ে থাকতে পারেন, বিপদ মুক্ত হয়ে থাকতে পারেন। তার জন্য আমরা মুহূর্তে মুহূর্তে পার্বতী মায়ের এবং ভোলেনাথের কাছে প্রার্থনা করি আপনার সবারই মঙ্গল হোক। হর হর মহাদেব, জয় মা।